শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আজকের পর্বে আমি তোমাদের মাধ্যমিক 2025-এর পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের একটি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন সেট নিয়ে আলোচনা করতে চলেছি। তোমরা ভালো করে কোয়েশ্চেনগুলো দেখো এবং এমসিকিউ কোয়েশ্চেনের আনসারগুলো আমি তোমাদের বলছি এবং সমস্ত শর্ট কোয়েশ্চেনের আনসার বলছি এবং বড় প্রশ্নগুলোও কী কী আছে এবং কী কী থাকতে পারে সেগুলোও তোমরা এই ভিডিওতে পাবে। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের ইতিহাসের সাজেশন নিয়ে আসব এবং প্রত্যেকটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এসিকিউ টাইপ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে চলে আসছি আজকের প্রশ্নপত্রে। প্রথমেই তোমরা জানো যে 20টা প্রশ্নের উত্তর করতে হয়, সেটা এমসিকিউ টাইপ থাকে। প্রথম কোয়েশ্চেন হলো, কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাস অন্তর্গত হবে বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসে। নেক্সট 2 নম্বরের প্রশ্নটা দেখো। নেক্সট 2 নম্বরের প্রশ্ন, হিস্টোরিওগ্রাফি কথার অর্থ হলো ইতিহাস চর্চা। 3, নব্য বেদান্তের স্রষ্টা হলেন স্বামী বিবেকানন্দ। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ একটি কী ধরনের নাটক? দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি হলো জাতীয়তাবোধমূলক নাটক। 5, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কে? ওয়ারেন হেস্টিংস। ক। 6 প্রশ্ন, কোল বিদ্রোহ 1831-32 অনুষ্ঠিত হয়েছিল কোথায়? উত্তর হবে ছোটনাগপুরে। খুদকাঠি প্রথা কি? খুদকাঠি প্রথা হলো জমির যৌথ মালিকানা। অপশন গ। গগনেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্রকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন, এটি ঠিক না ভুল? এটি হবে ক এরটি। ক 1 ঠিক, 2 ঠিক, দুটোই ঠিক। বাঙালি বাবু সমাজের সমালোচনার জন্য এবং ঔপনিবেশিক শাসনের সমালোচনার জন্য। 9, সিপাহী বিদ্রোহের কোন নেতার প্রকৃত নাম ধুন্ধু পন্থ? নানা সাহেব। সঠিক উত্তরটি হবে নানা সাহেব। নেক্সট, পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠিত হয় 1870 খ্রিস্টাব্দে। নেক্সট, বাংলা লাইনোটাইপ প্রবর্তিত হয় 1778 খ্রিস্টাব্দে। ভারতের বেকন বলা হতো কাকে? অক্ষয় কুমার দত্তকে। ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল কি হবে? মাদ্রাজ লেবার ইউনিয়ন। খ। ফ্লাউড কমিশন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? তেভাগা বিদ্রোহের সঙ্গে যুক্ত। বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল কিসের দাবিতে বা কি উদ্দেশ্য নিয়ে? খাজনা হ্রাসের দাবিতে, অর্থাৎ অপশন খ। নারী সত্যাগ্রহ সমিতি গড়ে তোলেন কে? বাসন্তী দেবী। নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল কোন সময়? অসহযোগ আন্দোলনের সময়। মনুস্মৃতি গ্রন্থ পুড়িয়ে জাতিভেদ প্রথার প্রতিবাদ করেন কে? বি.আর. আম্বেদকর। অপশন গ। রাজ্য পুনর্গঠন কমিশন 1953 খ্রিস্টাব্দে তৈরি হয় কিসের জন্য? ভাষাভিত্তিক রাজ্য গঠনের দাবিকে খতিয়ে দেখার জন্য। অপশন ক। এবং 20 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্নটি হলো, স্বাধীনতার স্বাদ গ্রন্থটির রচয়িতা হলেন কে? মানিক বন্দ্যোপাধ্যায়। এই হলো 20টা এমসিকিউ টাইপ কোয়েশ্চেন। এরপরে চলে আসছি বিভাগ খতে। এখানে থাকছে 16টি প্রশ্ন। বিভিন্ন টাইপের কোয়েশ্চেন থাকে বিভাগ খতে, তোমরা জানো। 1 নম্বর প্রশ্ন কি রয়েছে? ঋত্বিক ঘটক পরিচালিত একটি চলচ্চিত্রের নাম কি? মেঘে ঢাকা তারা। 2 নম্বর প্রশ্ন, কে বাংলার নবজাগরণকে তথাকথিত নবজাগরণ বলেছেন? অশোক মিত্র 1951 সালে তিনি এই কথাটি বলেছেন। 3 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম কি? অন্নদামঙ্গল, যেটা 1778 সালে প্রকাশিত হয়েছিল। এবং 4 নম্বর প্রশ্ন কি? সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? খান আব্দুল গফর খান। চলে আসছি পরের প্রশ্নে। এরপরে রয়েছে ঠিক ভুল নির্ণয় করো। প্রথমটি কি রয়েছে? খেরওয়াড়ি সাঁওতালদের একটি ধর্মীয় আন্দোলন। এটি ভুল না ঠিক হবে? ভুল, কারণ এটি একটি উপজাতি বিদ্রোহ বা আদিবাসী বিদ্রোহ। 2 প্রশ্ন, শিক্ষিত বাঙালিরা মহাবিদ্রোহকে সমর্থন করেছিলেন। না, এটি ভুল, সমর্থন করেননি। 3, ভারতে ছাপা প্রথম বাংলা বই এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এটি ঠিক। 4 নম্বর হচ্ছে কি? ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম মহিলা শহীদ ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। এটাও ঠিক।
চলে আসছি পরের উপবিভাগে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলানো। একের নিম্নবর্গের ইতিহাস, রণজিৎ গুহ। পার্থেনন, ডিরোজিও। পার্থেনন একটি পত্রিকা। সাঁওতাল, হুল, সিধু এবং মেহেরচাঁদ মহাজন কাশ্মীরের প্রধানমন্ত্রী ছিলেন। চলে আসছি উপবিভাগ 2.4। এখানে প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত নামাঙ্কিত করো। এটা মানচিত্রের ব্যাপার, চিহ্নিত করতে হবে। এবং 5-এ রয়েছে কি উপবিভাগ ব্যাখ্যা বিবৃতি, কোন ব্যাখ্যাটি সঠিক এই বিবৃতিগুলোর সঙ্গে সেটা লিখতে হবে। বিবৃতি 1-এ কি রয়েছে, আনন্দমঠ উপন্যাসটি স্বদেশ প্রেমের গীতা নামে পরিচিত। ব্যাখ্যা কি, এতে স্বদেশ মন্ত্র আছে, ব্যাখ্যা 1। 2-এ কি রয়েছে, গান্ধীজি কখনোই শ্রমজীবীদের আন্দোলনের সঙ্গে যুক্ত হতে চাননি। এর সঙ্গে সঠিক ব্যাখ্যাটি হবে যে গান্ধীজি পুঁজি এবং শ্রমের মধ্যে সংঘর্ষ এড়াতে চেয়েছিলেন। আর 3-এ রয়েছে 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় কারণ জাতীয় শিক্ষা প্রদানের জন্য। 4 নম্বরে কি রয়েছে, মতুয়া ধর্মের প্রবর্তক হরিচাঁদ ঠাকুর নমশূদ্রদের ঐক্যবদ্ধ করেন কারণ তার অনুগামীদের সামাজিক ও আর্থিক শোষণের হাত থেকে মুক্তির জন্য। তাহলে এখানে গেল 16টি প্রশ্ন। তাহলে 20 আর 16 এই তোমাদের 36 নম্বর এমসিকিউ এসিকিউ টাইপ কোয়েশ্চেন। এগুলো তোমরা খুব ভালো করে করো এবং পরবর্তী ভিডিওতে আমি তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকে এই এসএকিউ এবং এমসিকিউ টাইপ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। আশা করি তার বাইরে কিছু আসবে না, সুতরাং দেখতে থাকবে শ্যামস ক্লাসরুম। এরপরে আমি তোমাদের যে 2 নম্বরের প্রশ্নগুলি আছে সেগুলো তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এগুলো তোমরা অবশ্যই রেডি করবে খাতায় লিখে। এরপরে দেখো পরের প্রশ্নগুলো কি আছে। বিভাগ ঘতে রয়েছে দেখো উপবিভাগ অর রয়েছে 4-এর 1, 2 দুটোর মধ্যে যে কোনো একটা, প্রত্যেকটা দেখো। 4-এর 2-এ রয়েছে 3 আর 4। সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি আলোচনা। ঔপনিবেশিক অরণ্য আইন ভারতের আদিবাসী জনগণের বিদ্রোহের প্রেক্ষাপট তৈরি করেছিল, এই মন্তব্যটির ব্যাখ্যা। তাহলে 3 আর 4-এর মধ্যে যে কোনো একটি। 5 আর 6-এর মধ্যেও তাই এবং 7 আর 8-এর মধ্যেও তাই। এবং বিভাগ উমতে রয়েছে 8 নম্বরের প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে বিভাগ উম থেকে। 5-এর 1, 2, 3 এই জায়গাগুলো তোমরা একটু ভালো করে দেখবে, তৈরি করবে এভাবে এবং দেখতে থাকো শ্যামস ক্লাসরুম। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদেরকে শেয়ার করো। ভালো থেকো, টাটা।